মেহজাবিন, ইয়েস, এক বস্তি তোমাকে বলেছে তুমি নাকি সার্জারি করেছো। ও মাই গশ, দ্যাট রিয়েলি? হ্যাঁ রিয়েলি, মানে আমি সার্জারি করেছি। হ্যাঁ। আমার কাছে যদি টাকা থাকে, আমার কাছে যদি অ্যাবিলিটি থাকে, আমি কেন করব না বলেন? আমি যদি মনে করি আমার ফেসে সার্জারি করার দরকার, আমি ডেফিনেটলি করব। তোমারও যদি ভালো লাগে ইউ ক্যান ডু ইট, কি সমস্যা ভাই? আচ্ছা, তো কথাটা বলেছে কার কাছে জানো? কার কাছে বলেছে হচ্ছে তোমার বোনের কাছে, সুমাইয়ার কাছে বলেছে। যে হচ্ছে সুমাইয়াকে সে বলেছে, কারণ তার তো নিজের কোনো ন্যূনতম যোগ্যতা নেই, তো সে বলেছে যে সুমাইয়া তুমি হচ্ছে মামনি একটা ভিডিও মেক করো না প্লিজ, তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি, মেহজাবিনকে নিয়ে একটা ভিডিও করো না প্লিজ, আমার চুলকানি উঠেছে। উনি না ডক্টর, মানে উইদাউট সার্টিফিকেট ডক্টর। এখন আবার সার্টিফিকেট না থাকলে তো হ্যাঁ, ওনারা অনেক গর্ব করে আমি ডক্টর, আমার বংশ এত ভালো, আমার বংশ কি দেখেছে আন্দোলন হয়েছে যে হচ্ছে। আচ্ছা শুনো, তো তোমার বোন বলছে না সরি আমি আমার বোনের বিরুদ্ধে কোনো ভিডিও বানাতে পারবো না। মানে ন্যূনতম লজ্জা থাকা উচিত। আমি সার্জারি করছি, কি সমস্যা ভাই? তোমার কাছে আরে ভাই সমস্যা কি তুমি বুঝতে পারো না? আরে তোমার কাছে যে হেল্প চাবে সেই মুখটা কি আছে বলো? বলো আছে। আমি বলি আমি আপনার মেয়ে, আরেকটা কথা শুনো, ইফ ইউ নিড দেন আপনি আমার কাছে আসতে পারেন, আমরা অবশ্যই হেল্প করব। আমাদের মন অনেক ভালো, অনেক বড়। হ্যাঁ অনেক। আচ্ছা শুনো, তো ওই বস্তি বলেছে যে হচ্ছে তোমাকে নিয়ে ভিডিও বানানোর জন্য। তো বস্তি তুই তো তোর স্বামীর তো কোনো টাকা নেই, কেন হচ্ছে সুমাইয়াকে বলছে কাজ কর, সে নিজেও তো বানাইতে পারে না, সাহস নাই। লল। আচ্ছা, তো বস্তিকে বলতেছি যে আমার বাসায় যে বুয়া হচ্ছে রান্না বাড়া করে, ওর স্যালারিটা বলে দাও তো আম্মু। 10,000। আর হচ্ছে খাবার দাবার উইদাউট খাবার নাকি খাবার ইনক্লুডিং খাবার? খাবার ইনক্লুড করে। আচ্ছা, এটা ক্লিয়ার করে দিবা না? আচ্ছা, খাবার দাবার সহ ওর বেতন পড়ে যায় প্রায় 15+। 10,000 হচ্ছে ওর একদম নিট ফিক্সড। আর ওর খাবার ধরে যদি আমরা, কারণ আমরা যেটা খাই ওটা তো বুঝেনি আপনারা, তো আমাদের খাওয়া দাওয়ার ভিডিওগুলো তো আপনারা দেখেন। সো বস্তি তুই যদি কাজ করতে চাইস আমার বাসায় করতে পারিস, সেজন্য তোকে ভালো একটা পেমেন্ট করবো, সমস্যা নেই। হ্যাঁ তোমাকে একটু বেশিই দিব, সমস্যা নেই, কারণ তুমি তো মানে হচ্ছে তোমার মানে ফ্যামিলি নিয়ে খেতে হবে, কারণ তোমরা তো এখন 2-3 জন অলরেডি হয়ে গেছে এক্সট্রা আরো, তো সমস্যা নেই। বস্তি 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 কি লাগাইছো তোমরা? পারলে বস্তি তুই সামনে আয়, তুই সামনে আয়, কিন্তু তুই শুধু শুধু হচ্ছে আরেকজনকে কেন খোঁচাখুচি করিস? তুই আয়, তোর হাজবেন্ড আসুক, তোর আম্মাকে নিয়ে আয়, তোর বাবাকে নিয়ে আয়, ঠিক আছে? তো কি বলবার, আসলে মানুষের যদি লজ্জা না থাকে, ন্যূনতম যে যাদের নাম নিতে ঘেন্না বোধ করি, ঘেন্না করে, মানে জঘন্য 3rd ক্লাস ফ্যামিলি, ঠিক আছে, সেই ফ্যামিলির মেয়ে হয়ে এত লেকচারবাজি, কি বলবার, স্টুপিড মহিলা।